হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আজকে ব্লগটা দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমি তান্নি ঢাকা থেকে বলছি। তান্নিস লাইফস্টাইল ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই। ঘর সংসার হচ্ছে ভালোবাসার জায়গা, পরিপূর্ণতার জায়গা। সংসারে সুখী হতে হলে সুখী দাম্পত্য জীবনের চাবিকাঠি হলো ভালোবাসা। তাই ভালোবাসা দিয়ে সব সময় আমার ঘরটাকে আমি ঘিরে রাখি। তো শুরুতেই বলে দিচ্ছি, আমাকে কিছুদিন যাবৎ কয়েকজন আপু খুব বারবার জানতে চাচ্ছিল যে আমার ওভেনটা আমার কোন ব্র্যান্ডের। আপু, আমার ওভেনটা হচ্ছে স্যামসাংয়ের। আমি অনেকবার আপনাকে কমেন্টস করে জানিয়েছিলাম, আপু হয়তো বা খেয়াল করেনি। তো আজকে আমি যেহেতু পুরো ঘরের ডিপ ক্লিন করব, তো আমি জানিয়ে দিব আমার কোন কোন ঘরের কোন কোন ফার্নিচার কোন ব্র্যান্ডের ছিল, অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যাল জিনিসপত্র। আর আমার এই 2 পার্টের ফ্রিজটা অনেক আপু জানতে চেয়েছিলেন এবং আমি সেটা নিয়ে একটা ভিডিও করেছিলাম। তো কোনোভাবে হয়তো বা আপু স্কিপ করে গিয়েছেন। আপু, আমার ফ্রিজটা 2 পার্টের একটা ফ্রিজ, এবং ফ্রিজটা আমার কেনা হয়েছে প্রায় 2 বছর হয়ে গিয়েছে। সেই সাথে আমার এই ফ্রিজটার ভীষণ ব্র্যান্ডের, আর আলহামদুলিল্লাহ আমি খুব ভালো এটার থেকে সার্ভিস পাচ্ছি। অনেকের কমপ্লেন থাকে যে 2 পার্টের ফ্রিজগুলো অ্যাকচুয়ালি ভালো সার্ভিস দেয় কিনা, ভালো হয় কিনা। আসলে আপু, আমি বলবো যে ভীষণ ব্র্যান্ডের আমি অনেক আগে একটা ব্লেন্ডার ইউজ করেছিলাম, সেটা ভালো হয়েছিল বিধায় আমার হাজব্যান্ড আবার ভীষণ ব্র্যান্ডের ফ্রিজটা কিনেছে। আর আমার এটার আমি এখন পর্যন্ত কোনো ধরনের ত্রুটি পাইনি। তো যাই হোক আপু, আপনাকে আমি জানিয়ে দিলাম। আর সামনে অনেকে আমাকে প্রশ্ন করেছেন সামনের এই জায়গাটা কি। এটা দিয়ে আপু প্রেস করলেই পানি বের হয়, ভিতরে আপনার জায়গা আছে, ওইখানে আপনি যদি পানি রাখেন জাস্ট প্রেস করলেই ভিতর থেকে আপনার পানিটা বের হবে এই সামনের সাইডে। তো এটাও আপনাকে জানিয়ে দিলাম আপু। যেটা বলছিলাম, সংসার হচ্ছে ভালোবাসার জায়গা, আর 2 হচ্ছে পরিপূর্ণতার জায়গা, আর 3 হচ্ছে বিশ্বাস সম্মানের জায়গা। তো আমি বলবো এই কয়েকটা জিনিস থাকলেই না সংসারের কখনো দুঃখ আসবে না আপনার। আর এই 3টি বৈশিষ্ট্য থাকলে আমি মনে করি সংসার জীবনে সুখী হওয়া সম্ভব। যাই হোক, আমার ফিল্টারটা পিউরিটের। আর একটা আপু প্রশ্ন করেছিল, আপু হয়তো বা বিরক্ত হয়ে গিয়েছে। আপু, আমার ধারণা ছিল না যে আসলে আপনি ফিল্টারের নামটা আপনি জানতে চেয়েছিলেন। এটা পিউরিটের ছিল আপু। আর আমার এই যে ডাইনিং টেবিলটা হচ্ছে, এগুলো আমি সব কিছু রেডিমেড কিনেছি হাতিল থেকে। তো আর আমার ওয়াশিং মেশিনটা ওয়ালটনের ছিল। তো আমার এই ওয়াশিং মেশিন আর হচ্ছে আমার ওভেন আমি এত পরিমাণ ইউজ করি। ওভেন আমি তেমন কিছুই করি না, জাস্ট গরম করি। যেই খাবারগুলো ফ্রিজ থেকে নামানো হয় আমার খুব তাড়াতাড়ি লাগবে, বা অনেক সময় দেখা যায় যে আমার চুলায় আমার রান্না হচ্ছে, তখন আমি ওভেনে কোনো একটা খাবার গরম করে ফেলি। আর ফাস্টফুডের সব আইটেমই তো দেখা যায় ওভেনেই গরম করা হয়। এছাড়া আমি তেমন কিছুই করি না। আর ওয়াশিং মেশিনটা তো আমি প্রচুর পরিমাণে কাপড় চোপড় ওয়াশ করেছি আমার ছেলে হওয়ার পর থেকে। তো এটা তো মানে এই যে চলছে তো চলছে এখন পর্যন্ত। আর শীতের সময় তো আমি বলবো এটা আমার জন্য একটা রহমত। যাদের বাসায় ওয়াশিং মেশিন নেই, আমি বলবো আপু এটা কিনে ফেলেন। হেল্পিং হ্যান্ডের উপরে এতটা আসলে বিশ্বাস করে রাখা যায় না, তাদের উপরে এত ট্রাস্ট তারা মাঝে মধ্যেই আসে না। তো কাপড় চোপড় কিন্তু ওয়াশ করতে হয় যাদের বেবি আছে। তো প্রতিদিন আমার হাজব্যান্ডের, আমার বেবিতে তো করাই লাগে, হাজব্যান্ডের আমারটা না করলেও বেবিতেরটা করাই লাগে। তো দেখা যায় আমার হেল্পিং হ্যান্ড যদি নাও আসে আমার প্রবলেম হয় না। আর আমার হেল্পিং হ্যান্ড প্রায় থাকে না, এই অবস্থা। মাঝে মধ্যে আমি অনেক সময় রাখি না, যখন খুব বেশি প্রেশার পড়ে কাজের তখন হয়তো বা আমার রাখা হয়। আর এরা যে পরিমাণে গ্যাপ দেয়। যাই হোক, আজকে যেহেতু আমি ঘর গোছানোর পদক্ষেপ নিয়েছি, তো আমি আপুদের সব রিকোয়েস্টিং যে প্রশ্নগুলো ছিল সেগুলো করে দিয়েছি। অনেক আপুরা জানতে চেয়েছিল যে আমার গ্যাসের চুলাটা কোন ব্র্যান্ডের। এটাও ওয়ালটনের ছিল। আমার ওয়াশিং মেশিনটা ওয়ালটনের ছিল, এবং আমি ওয়ালটনের আরও কিছু জিনিস ইউজ করেছিলাম, আমার কাছে ভালোই লেগেছিল। আর মেবি আমি একটা টিভি না কি যেন একটা আমি ওয়ালটনের ইউজ করেছিলাম, ওইটা এখন আর নেই। আর
স্যামসাংয়ের আমি হচ্ছে এই ওভেনটা ইউজ করেছি, আমি খুবই স্যাটিসফাইড। এটা আমার টাকা উসুল। আমার ঘরের মধ্যে আমি বলবো আমার ওভেন আর হচ্ছে আমার ওয়াশিং মেশিনটা একদম পয়সা উসুল করা, কজ আমি এটা প্রচুর আমার ইউজ করতে হয়। তো ড্রয়িং রুম কিন্তু আমি কথা বলতে বলতে ক্লিন করে ফেলেছি, প্রচুর ময়লা, 2 দিন আগেও এটা ক্লিন করা হয়েছে। আর সোফার এই ধরনের খাঁচকাটা সোফাগুলোর মধ্যে হয় কি প্রচুর পরিমাণে ময়লা জমে যায়। তো যাই হোক, আমি আসলে ব্লগ দিব না করে কিন্তু আমি এখন ট্রাই করছি ব্লগটা দেওয়ার। আমার আসলে আমার মেয়ের এখন স্কুল বন্ধ, তো আমি ট্রাই করবো যে রেগুলার ব্লগ দেওয়ার জন্য। আর হচ্ছে আমার এই কর্নারে অনেকেই বলেছিলেন যে আমার কর্নার এই সাইডটা আপনাদের খুব ভালো লাগে। এই দেখেন কত ময়লা, কত ময়লা। কে বলবে যে 2 দিন আগে? প্রতিদিন ক্লিন করতে হয়, প্রতিদিন ক্লিন না করলে অবস্থা খারাপ হয়ে যায়। তো এই সুর একটা, আর হচ্ছে আমার এই সোফার এই কর্নারটা, এগুলো প্রচুর নোংরা হয়ে যায়। তো আমার ওই সোফা সেটের কর্নারটা আপনারা অনেকে জিজ্ঞেস করেছিলেন যে আর্টিফিশিয়াল গাছ কিনা। হ্যাঁ, পুরো আর্টিফিশিয়াল গাছ। ওই কর্নারটা আমি রেখেছি, কজ আমার মেয়ের যখন আরবি টিচার আসে ওই সাইডে আমি তার চা নাস্তার ব্যবস্থা করি, কজ টেবিল আমার মেয়ে ওইখানে আরবি পড়ে, কোরআন পড়ে। মাশাআল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন। আমার মেয়ে কিন্তু এখন কোরআন শরীফ নিয়েছে, প্রায় 5 থেকে 6 পারা পড়ে। তো যাই হোক, আপনারা আসলে আপুরা আমি বলবো হয়তোবা প্রশ্ন যেগুলো জানতে চেয়েছেন সেগুলো আমি বলে দিয়েছি আজকে। আর হয়তো বাপুর আর কেউ রাগ করবেন না। আসলে আমি অনেক দিন যাবৎ আমি আমার চ্যানেলটা নিয়ে একদমই সিরিয়াস না। আমার আগের চ্যানেলটা কিন্তু এভাবেই নষ্ট হয়েছিল আমার সিরিয়াস না থাকার কারণে। ওই যে বললাম, ঘর সংসারকে বেশি ভালোবাসতে গিয়ে আমি আসলে আমার যে পছন্দের জায়গাটা এটাই আমি অনেক অনেক এটাকে তুচ্ছ করেছি। যাই হোক, দেখা যাক এবার কতটুকু আমি করি। তো আমার কাজ তো মোটামুটি শেষ হয়ে গিয়েছে, আর এখানে আমি রান্না বসিয়েছিলাম। আর এখানে মোটামুটি আমার রান্না শেষ হয়ে গিয়েছে। তো অনেকেই বলেন ছোটো দিনে কাজ করে মানে কাজ হয় না, কাজ করতে পারি না। আমি কিন্তু রান্নাটা এখানে বসিয়ে দিয়েই তারপর আমি আমার সকল ফার্নিচার এবং আমার সকল কিছু আমি ক্লিন করতে চলে গিয়েছিলাম। এতে করে হয়েছে কি, রান্নাটাও হয়েছে, আমার কাপড় চোপড় ওয়াশ করা হয়েছে, প্রতিটা ফার্নিচার, ফ্রিজ, ওভেন এগুলো কিন্তু আমার ক্লিন হয়েছে। আর হচ্ছে এই সুযোগে আমার বাচ্চারা ঘুমাচ্ছিল, 2 জনই ঘুমাচ্ছিল, যার কারণে আমার প্রবলেম হয়নি। আর এই যে আমি কিন্তু একটু করলার জুস করে রেখেছিলাম, করলার জুসটা খাচ্ছি। আমি অনেক আগে থেকে করলার জুস খাই, লাইক আমার মেয়ে হওয়ার পর থেকে। করলার জুসটা খেলে হয় কি, আপনার সুগারটা কন্ট্রোল থাকবে, আর সেক্ষেত্রে আপনার যে প্রেশার থাকে অনেকেরই, তো ইদানিং আমার ঘুম হয় না, তো প্রেশারের প্রবলেমটাও করছে। তো করলার জুসটা খাওয়ার পরে আমার ওই প্রবলেমটা একদম সলভড হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো যারা এটা খেতে পারেন না বা এটা খান না, আপনারা মানে ট্রাই করার দরকার নাই। যদি আপনাদের শরীরে কোনো প্রবলেম হয়, সবার শারীরিক একরকম হয় না আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা। তো আমার আমি আসলে এক জায়গায় দেখেছিলাম যে করলার রসটা আসলে অনেক উপকারী, তো খাওয়ার পর থেকে আমার জন্য অনেক ভালো হয়। তো আমার সকল কাজ শেষ হয়ে গিয়েছে। তো আমি আপনাদের এখন দেখাবো যে কি কি কিনেছিলাম আরএফএল থেকে, মিনা বাজার থেকে, আর হচ্ছে আরও কিছু কয়েকটা শপ থেকে। তো আসলে আমরা যেসব জায়গায় যাই এগুলো তো আসলে বাজার করতেই যাই, বাজারগুলো আসলে ওইভাবে শো করা হয় নাই। আর যেসব মাছ মাংস কিনেছি সেগুলো তো অলরেডি ফ্রিজ আপ করা হয়েছে। আর এই যে টুকিটাকি কিছু কেনা হয়েছিল, ফ্রাই প্যানটা খুবই মজবুত আর হেভি আমার। আর সেই সাথে এই যে কিছু কিছু জিনিস, সেগুলো হচ্ছে আমি কিছু নাট মিক্স রাখার জন্য এটা কিনেছি। এখন দেখি কী কেনা, যেগুলো আমি আরও কয়েকটা কিনেছি ওগুলোর মধ্যে। তো ওগুলো আমার ছেলে নিয়ে খেলা শুরু করে দিয়েছে ঘুম থেকে উঠে। আর এখানে যে অয়েল জারটা কিনেছি, এখানে মাম পট কিনেছি, এটা তো আমার মেয়ের জন্য কেনা হয়েছে। তো এটা জাস্ট আমরা সবাই চেনেন। তো এটা খুবই হেভি, আমার কাছে খুব ভালো লেগেছে। আমি ভেবেছিলাম এটা নর্মাল প্লাস্টিক হবে, এটা খুবই ভালো। আর এই অয়েল জারটা কিনেছি আমার অনেক পছন্দের। এটা হচ্ছে মূলত দারাজ থেকে আনা হয়েছিল, তো দেখানো হয় নাই, তো আজকে দেখিয়ে দিলাম। এটা স্প্রে করার সিস্টেম ছিল। আর রুমে স্প্রে কিনেছি, বিস্কিট কিনেছি, আরও কত কিছু কিনেছি। তো আপু ওরা আরএফএল থেকে যা যা কিনেছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর হচ্ছে আজকে রান্নাবাড়া কিছুই শেয়ার করিনি। আসলে আমাদের লাইফস্টাইল ব্লগ মানেই এগুলা, যে আমরা কী খাচ্ছি না খাচ্ছি, রান্নাবাড়া কী করছি, কী কী ক্লিন করছি, সেগুলাই।
আর এই তো আমার বাচ্চারা দুইজন দুই রুমে খেলা করছে, আমি এখানে একটু কফি নিয়ে বসেছি। আসলে আজকের ব্লগটা কেমন লেগেছে আমি জানি না, যেসব আপু কোয়ারি ছিল আমি সেগুলার কিন্তু অ্যান্সার দিয়েছি যে কোনটা কোন ব্র্যান্ডের ছিল আমার ওভেন, আমার ফ্রিজ, আর সেই সাথে আমার চুলাটা, আর হচ্ছে আমার কী যেন ওয়াশিং মেশিনটা। তো এইগুলো জিনিস আসলে সংসারে লাগে, তো এগুলো একটা একটা করেই কিনেছি আমি। অনেকের হয়তো বা দেখলে মনে হবে যে আপু এগুলো একসাথেই কিনে ফেলছেন কিনা। না আপু, আমার সংসার লাইফ যেহেতু এক যুগেরও বেশি আলহামদুলিল্লাহ, তো সেই ক্ষেত্রে আমার কিন্তু এগুলো ভাগে ভাগে কিনতে হয়েছে। এক একটা এক এক সময় কিনেছি হাজব্যান্ডের সুবিধা অনুযায়ী। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আর আমি কিন্তু খুবই চিল মোডে আছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি, আমার মেয়ের এক্সাম শেষ, তো ওর ছুটি মানে আমার ছুটি, তো একটু রিল্যাক্স কাটাবো, একটু ব্লগিং করবো আপনাদের সাথে। আর মুক্তা আপু, শিখা আপু, আর হচ্ছে ইভা আপু, এদের ব্লগ আমি অলওয়েজ দেখি, অনেক কিছু শেখার আছে আপুদের ব্লগ থেকে। শিখা আপু অনেকদিন যাবতই আসলে ওইভাবে ভিডিও দিচ্ছে না, আপু আপনাকে অনেক মিস করছি। আর যাই হোক, আজকে ব্লগটা এ পর্যন্তই। নেক্সট ব্লগের আমন্ত্রণ জানিয়ে আজকে ব্লগটা শেষ করছি। আল্লাহ হাফেজ। অবশ্যই তানিস লাইফস্টাইল ব্লগের সাথে থাকবেন। ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার। থ্যাংক ইউ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।